বন্ধুরা, পৃথিবীতে নাস্তিকের সংখ্যা মাত্র 7%, আর ধর্ম মানেন না এমন মানুষের সংখ্যা মাত্র 12%। তাহলে এই 19% মানুষ বাদ দিলে 81% মানুষ কিন্তু ধর্ম মানেন, মানে রিলিজিয়নের উপরে বিশ্বাসী। তো এই জায়গায় দাঁড়িয়ে ধর্মীয় কুসংস্কার থেকে মানুষকে আপনি বার করে আনবেন কিভাবে? কিভাবে সেটা সম্ভব হবে? কোন পথে? সমাজ সংস্কার, ধার্মিকতায় নাকি নাস্তিকতায়? এই জায়গাটায় আমাদের ভাবতে হবে। আমার যেটা মনে হয়, প্রকৃত সৃষ্টিকর্তা থেকে যে লাইফ স্টাইলটি এসেছে সেখানে কোনো কুসংস্কার নেই, বিজ্ঞানের সাথে কোনো বিরোধও নেই, কোনো সংকীর্ণতা নেই, কোনো ভুল বোঝাবুঝিও নেই। তাহলে সমস্যাটা হলো ধর্মের সাথে। সুতরাং এখানে সব থেকে ভালো হবে আমরা যারা নাস্তিকতায় বিশ্বাসী, যারা সহজে কোনো কিছু গিলে ফেলে না, যারা স্টাডি করে, আমার মনে হয় তাদের উচিত হবে প্রত্যেকটা রিলিজিয়নের উপরে পড়াশোনা করা, সত্যকে তুলে ধরা এবং এই দিন দিয়ে ধর্মকে আঘাত হানা। মানুষের সামনে যদি সত্যকে তুলে ধরা হয় তাহলে একদিন না একদিন আমাদের সমাজ ধর্মীয় কুসংস্কার মুক্ত হবে বলে আমার বিশ্বাস। অনেক নাস্তিক বলতে পারেন যে দিনের উপরেও আমরা বিশ্বাস করব কেন? দেখুন, অলঙ্ঘনীয় গাণিতিক যুক্তি দ্বারা প্রমাণ করা যায় যে বিশ্ব একজন সুপার হিউম্যান ইঞ্জিনিয়ারিং জিনিয়াস দ্বারা পরিকল্পিত এবং পরিচালিত। হ্যাঁ, কেউ যে একজন চালাচ্ছে এটা আপনি অস্বীকার করতে পারবেন না। আর একটু আগে যেটা বললাম এটা আমি বলিনি, এটা বলেছেন একজন বড় পদার্থবিদ যার নাম ক্র্যাসি ম্যাডিসন। শুধু ক্র্যাসি ম্যাডিসন নয়, এরকম পদার্থবিদ বহু আছে যারা সেই শক্তিকে অস্বীকার করতে পারেনি। যেমন ফ্র্যাঙ্ক এলেন, আলবার্ট উইনচেস্টার, রবার্ট ম্যাডিসন পেজ, এডউইন কস্ট, এরকম বহু নাম বলতে পারি। তো আরো মজার ব্যাপার, ডক্টর মরিস বুকাইলি, তিনি তো একটা বই লিখে ফেলেছেন, বাইবেল, কোরআন অ্যান্ড সায়েন্স। একটু ভাবতে হবে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমি তো ধর্ম হোক আর দিন হোক বা লাইফ স্টাইল হোক, যাই হোক না কেন, আমি ঈশ্বরে বিশ্বাসী নই, আমি এগুলো মানতে নারাজ। না, আমি আপনাকে মানার কথা বলছি না, আমি বলছি সমাজ সংস্কারের কথা। হ্যাঁ, আপনি এটাও বলতে পারেন যে স্টিফেন হকিং এর কথা বলতে পারেন, ডক্টর মরিস বুকাইলির এই ডারউইনের কথা বলতে পারেন যে তারা তো ধর্মকে অস্বীকার করেছে, দিনকেও তো অস্বীকার করেছে। হ্যাঁ, আমি জানি হকিং সাহেবের একটা বই 1988 সালে তোলপাড় ফেলে দিয়েছিল, যার নাম হচ্ছে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম।
আমার পড়া আছে বইটা। নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে পরে আলোচনা করা যাবে। এখন যেটা বক্তব্য সেটা হলো যে আসুন আমরা স্টাডি করি এবং সত্যটা মানুষের সামনে তুলে ধরি, যতটা সম্ভব মানুষকে ধর্মীয় কুসংস্কার থেকে বার করে আনার চেষ্টা করি। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।